দুদিন আগে বল মাছ নিয়ে আসছিলো, তো বল মাছটা আমি সময়ের অভাবে কাটতে পারি না। একদম তাজা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য মাছটা এরকম হয়ে গেছে। আর বল মাছের গায়ে কিন্তু আঁশটি নাই, মানে চোচাটা নাই। তারপরেও কিন্তু ওর গায়ে অনেক একটা কালির মতো ময়লা থাকে, পিচ্ছিল। এই জন্য আমি মাজনি দিয়ে, আলাদা একটা মাজনি আমি ব্যবহার করি শুধু এই বল মাছ আয়ের মাছ ওইগুলি পরিষ্কার করার জন্য। তো মাছ রান্না আমরা কম বেশি সবাই পারি, প্রতিনিয়তই মাছ রান্না মাংস রান্না দেখাচ্ছি। তো আমি আজকে একদম যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন আপুরা বা ভাইয়েরা, তাদের জন্য একটা কথা বলি আমি, কিভাবে আপনার পেজটা সবার সামনে নেবেন। শুরু করার প্রথম 3 থেকে 4 মাস একটানা কাজ করতে হবে, এর মাঝে কোনো রকমের গ্যাপ দিবেন না। যখন মন চায় তখন ভিডিও আপলোড করলেন, যখন মন চায় না তখন আপলোড করলেন না। এইভাবে কিন্তু আপনার ভিডিওটা অন্যের সামনে যাবে না। যদি আপনি ঠিক মতো 3 মাস কাজ করতে পারেন, তাহলে আপনার সামনে এসে সফলতা দাঁড়াবে। তো আমরা সবাই এভাবেই কাজ করব। আমরাও কিন্তু নতুন, কিন্তু আমরা এখন তো শুরু করছি, তাও বেশ কয়েকদিন হয়ে গেছে। এই জন্য আপনাদের উদ্দেশ্যে কথাটা বলা। আর আপুরা যারা আমরা রান্নার কাজ করি বা রান্নার ভিডিও বানাই, আমরা অনেক সময় রান্না করার সময় এই কড়াই থেকে যে একটা ধোঁয়া আসে, একটা তেল এই ধোঁয়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। সেই তেলের জন্য ক্যামেরাটা কিন্তু অন্ধকার হয়ে যায়, গুলা হয়ে যায়। সেক্ষেত্রে ভিডিওটা আমরা মেইন জায়গায় ভিডিওটা রেডি করছি, কিন্তু আমি যখন এডিট করতে বসছি তখন দেখা যাচ্ছে আমার পুরো ভিডিওটাই ভেস্তে গেল। এই জন্য আপনি রান্না করার সময় অবশ্যই ক্যামেরাটা বারবার মুছে নেবেন, যাতে আপনার ভিডিওটা খুব সুন্দর হয়, পরিষ্কার হয়। যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে না, এই ভিডিওটা কিন্তু কারো কাছেই ভালো লাগবে না। অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করবেন, ক্যামেরার দিক লক্ষ্য রাখবেন, ক্যামেরাটা বারবার মুছে নেবেন। আমরা যখন রান্না করি, রান্নার ভিডিওগুলো বানাই, তখন কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়। আমি ওই দিন একটা ভিডিও বানাতে গিয়ে একদম আমার পুরো ভিডিওটাই নষ্ট হয়ে গেছে। তো এক এক সময় দেখা যাচ্ছে যে একটি ভিডিও নাই যে ভিডিওটা আমি এখন আপলোড করব। সেক্ষেত্রে কিন্তু একদম মানে ভিডিও যদি একটা কোনাকাঙ্ক্ষিত আমি ফোনে রেখে দিই, ওই ভিডিওটা দিয়ে আমি কাজ চালিয়ে দিই। তো আমরা সবাই যেহেতু কাজ করতে আসছি, অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করব, সফলতা আমাদের একদিন আসবে ইনশাল্লাহ। সবার জন্যই দোয়া করি, সবার সফলতা আসুক। তবে কিছু কিছু নিয়ম মেনে কাজ করলে কিন্তু কোনো কাজেরই ব্যাঘাত ঘটে না। তো আমার কথা বলতে বলতে প্রায়ই তো শেষ করে ফেলছি, কারণ আমি তো আগেই বলছি মাছের রান্নাটা কিন্তু আমরা সবাই পারি। তো আমার মাছ যেহেতু তরকারি আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম, এই জন্য আমি আর কি তরকারিটা বেশি কষালাম না। তরকারির যে মশলাটা সেটা একটু ভালো করে কষিয়ে আমি তরকারি দিয়ে দিয়েছি। তো তরকারিটা ফুটে উঠলে আমি মাছ দেবো। তো আমার ভিডিওটা যদি আমার কথায় একটুকুনও ভালো লাগে, তা আমার ভিডিওটা প্লে করলে কিন্তু আপনারা দেখবেন। আর যদি ভালো না লাগে তাহলে প্লে করবেন না। যেহেতু আমার ভিডিওটা কিন্তু আজকে 3 মিনিট 3 সেকেন্ডের ভিডিও, আমরা যেহেতু কাজ করি, কাজের মাধ্যমে কোনো না কোনো কিছু আমাদের মানতেই হবে, কিছু গাইডলাইন মানতে হয়। সেই জায়গা থেকে আমি মাঝে মধ্যেই বড় ভিডিও দিই। তো সব সময় নিয়ে আসি না, সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি হাতে সময় থাকে তাহলে দেই, আর যদি সময় না থাকে তাহলে দেই না। তো আশা করি আপনারা আমার ভিডিওটা সবাই দেখবেন। আর 3 মিনিটের ভিডিওতে কিন্তু অনেক ধরনের কথা হয়, সেই কথা থেকে আপনারা ক্যাপশনটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো আমার তরকারি কালারটা কেমন হয়েছে, খেতে কেমন হবে জানি না।